অনেকদিন পর আজকে হঠাৎ করে মনে হলো কয়েকটা বিষয় একটু শেয়ার করি। এক দুদিন আগে খেয়াল করলাম যে নতুন ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। আর আরেকটা বিষয় নিয়ে কথা চলতেছে যে 17 বছর বয়সী যারা আছেন তাদেরকে নতুন ভোটার তালিকায় হালনাগাদে অন্তর্ভুক্ত করা যায় কিনা। মূল কথা হচ্ছে সামনে নির্বাচনে 17 বছর বয়সী যারা এখন আছে তাদেরকে ভোটার হিসাবে নির্বাচন করা যায় কিনা। আচ্ছা, 17 বছর বা 18 বছর খুব বেশি ডিফারেন্স না। এসএসসি এইচএসসি দেওয়ার পরে একজনের বয়স 17 বছর বা অনার্সে ভর্তি হওয়ার পরে 17 বছর 18 বছর বয়স হয়ে যায়। আচ্ছা, তো এই 17-18 বছরের একজন মানুষ জনপ্রতিনিধি নির্বাচন করার মতো জ্ঞান বুদ্ধি তার হয়ে ওঠে কিনা। আমার কাছে আসলে এটা যেটা মনে হয় যে এই অল্প বয়সে মানুষকে যে কোনোভাবে ইনফ্লুয়েন্স করা যায়, সেটা বিশেষ কোনো কিছু পাওয়ার আশা অথবা কোনো বিশেষ বেনিফিট, যদি পথভ্রষ্ট কোনো 17-18 বছরের মানুষ হয় তাহলে তাকে তো ম্যানিপুলেশন তো খুব ইজি। তো এই মানুষটা আসলে একজন মানুষকে নির্বাচন করবে সেটা কতটুকু যৌক্তিক, বা এরা আসলেই ততটুকু জ্ঞান রাখে কিনা একজন মানুষের নির্বাচন করার মতো বা জনপ্রতিনিধি নির্বাচন করার মতো, যে পরবর্তী সময়ে একটা এলাকার বা দেশের পরিবর্তনের জন্য কাজ করবে। এই 17-18 বছরের ছেলে বা মেয়ে যেই হোক, এদের আসলে এরা নর্মালি ডেইলি লাইফে আসলে কি করে। অনেকে আছে অনেক বেশি লেখাপড়া করে, অনেকে আছে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলোকে বলে, সব কিছুর সাথে সাথে সম্পৃক্ত। তো আর কেউ আছে নানা ধরনের নেশা বা এলোমেলো ইসের মধ্যে জড়িত। ঠিক আছে, আমি ধরে নিলাম যে এটা ধরে নেওয়া না, বেশিরভাগ ছেলে মেয়েই ভালো, নেশাবের সঙ্গে জড়িত 5-10% ম্যাক্সিমাম, এর বেশি হবে না। তো ম্যাক্সিমাম ছেলে মেয়েই ভালো ধরে নিলাম। কিন্তু বিষয় হচ্ছে এরা আসলে লেখাপড়া এবং এই ছোটোবেলা বা কিশোর বয়স পার করার সাথে সাথেই কি সে আসলে জনপ্রতিনিধি নির্বাচন করার মতো সক্ষমতা তৈরি হয় কিনা তার মধ্যে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে একজন 25 বছরের নাগরিক তার জ্ঞান বুদ্ধি বা তার অভিজ্ঞতা, বা একজন জনপ্রতিনিধি যে নির্বাচিত হবেন বা তাকে নির্বাচিত করতে গেলে তার কি কি জিনিস জানা জরুরি, সেইটাও আসলে এই 17 বছর বা 18 বছরের মানুষগুলো জানে কিনা বা বুঝতে পারে কিনা, এটা আসলে আমার কাছে একটু কনফিউজিং মনে হয়। এখন অনেকে আবার বলতে পারেন যে হয়তোবা আমি নিজেকে দিয়ে জাজ করতেছি যে 17-18 বছর বয়সে আমি আমার চিন্তা ভাবনার পরিধি বা আমার জ্ঞানের পরিধি অনেক কম ছিল, এই কারণে হয়তোবা আমি এই জাজমেন্টে যাচ্ছি যে আসলে 17-18 বছরের একজন মানুষ একজন জনপ্রতিনিধি নির্বাচন করার মতো সক্ষমতা তৈরি হয় না। এটা আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করবেন, কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে যে শুধু আমি না, আমার আশেপাশের আমি অনেকেরই দেখেছি যে তারা আসলে জিনিসগুলো যেভাবে ভাবে বা ভাবতো ওই বয়সে, জনপ্রতিনিধি নির্বাচন করার মতো যোগ্যতা বা ক্ষমতা আমি মনে করি না যে আসলে এই 17-18 বছরে একজন মানুষের মধ্যে আসে। এটা আপনারা বলতে পারেন যে আমি হয়তো বা বেশি বুঝতেছি কিনা, এখন বলতে পারেন, এটা একেবারেই আমার নিজের মতামত। কিন্তু একবার একটু ভেবে দেখবেন যে আসলে আপনার আশেপাশে যে 17-18 বছরের বাচ্চা বা কিশোর আছেন, এরা ঠিক কোন লেভেলে চিন্তা ভাবনা বা চলাফেরা করে থাকেন। হ্যাঁ, ঠিক আছে, দেশ বা জাতির প্রশ্নে সবাই এক, সবই ঠিক আছে, কিন্তু একজন মানুষকে চেনা জানা বা বোঝা এতটুকু আসলে এই 18 বছর বয়সে সম্ভব কিনা। আপনি একটু জাস্ট নিজের কথা ভাবেন যে আপনি
এসএসসি বা এইচএসসি পাশ করার পর, মানে আমি তাদেরকে ভাবতে বলতেছি যাদের বয়স এখন 25-এর বেশি, যে এই 18 বা 17 বছর বয়সে আপনি আসলে যে কাজগুলো করছেন বা যেগুলো চিন্তা করতেন সেগুলো আসলে বর্তমান সময়ের সাথে ঠিক কতটা মানে সামঞ্জস্যপূর্ণ, বা আপনার কাছে মনে হয় কিনা যে না আমি 18 বছর 17 বছরে যেটা ভাবতাম সেটা এখনও সেটাই সঠিক। আমার কাছে মনে হয় যে আপনারা এই বিষয়ে আমার সাথে একটু একমত হবেন, যে ওই সময় আপনি যেটা ভাবতেন সেটা এখন হয়তো বা আপনার কাছে মনে হয় যে না এটা আসলেও আমি তখন একেবারেই ছোট ছিলাম। এটা আমার একেবারেই ব্যক্তিগত মতামত, তবে আমার মনে হয় যে আপনাদের এটা মনে হবে যে তখন ছোট ছিলাম, ডিসিশন বা যে বিষয়গুলো চিন্তা করতাম সেটা আসলে যথেষ্ট পরিপক্কতার পরিচয় বহন করে না। আমার মনে আসলে এ ধরনের আরও কিছু প্রশ্ন আসে, যেটা আমার প্রথম এই প্রশ্নটা মানে মনের মধ্যে জাগ্রত করছিল হচ্ছে 2021 সালে আমার এক সিনিয়র ছিলেন, মানে আমার সিনিয়র স্যার, তার বাসা হচ্ছে কুষ্টিয়া মিরপুর। তো এটা আসলে একটু গণতন্ত্র নিয়ে, তো এটা হয়তো বা অন্য কোনো দিন আমি শেয়ার করব। মানে এটা একটু অদ্ভুত টাইপের মানে বিষয়, হয়তো আপনাদের কাছে অদ্ভুত মনে হবে কিনা জানি না, কিন্তু আমার কাছে এটা অদ্ভুত যে ভোটাধিকার বা সবার ভোটের যে অধিকার, এটাই বা ঠিক কতটা লজিক্যাল। যাই হোক, এ বিষয়ে অন্য আরেকদিন কথা বলবো। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার এই কথাগুলো শোনার জন্য। আর বিশেষ কোনো আমার যদি মানে বলার মধ্যে কোনো ভুল বা কোনো ধরনের কোনো সংশোধন করার মতো কিছু খুঁজে পান, দয়া করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে সেগুলো সংশোধন করে উপস্থাপন করার জন্য।